আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মায়া করে আমাদেরকে আল্লাহ তাআলার ঐশী বাণী পবিত্র কোরআন শিখার, বুঝার, আমল করার তৌফিক দিচ্ছেন। এটা আল্লাহ তাআলার অনেক বড় রহমত, বরকত। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে থাকার, কোরআনকে বুঝার, কোরআনের উপর আমল করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আপনারা জানেন আমাদের সবার জনপ্রিয় সিরিজ, সবার জন্য কোরআন শিক্ষার সিরিজ আমরা ইতিপূর্বে অনেকগুলো দরস শেষ করে ফেলেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আজকে আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের 12তম দরসটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমরা কোরআন শিক্ষা সিরিজের 12তম দরসটা এমন একটা আয়াত দিয়ে শুরু করব যে আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআন শরীফের মধ্যে এই আয়াতকে ঐতিহাসিকভাবে বিবেচনা করা হয়, নামাজের মধ্যে তেলাওয়াত করার ক্ষেত্রে আসে, এমনকি আমাদের জনজীবনে অনেক বেশি প্রয়োজন এমন একটা আয়াত নিয়ে আজকে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের ধারাবাহিকতার মধ্যে আমরা এই আয়াতটা নিয়ে আসবো এই জন্য, কারণ অন্য সকল আয়াতের তুলনায় এই আয়াতটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমরা সেই বিষয়টা আলোচনা করব। তো আমরা বলি, আজকে আমরা সবার জন্য কোরআন শিক্ষা সিরিজের 12তম দরস শুরু করতে যাচ্ছি। কোরআন শরীফের সূরাতুল বাকারার 255 নম্বর আয়াত, যে আয়াতটা শুরু হয়েছে 3 নম্বর পারার তিলকার রুসুল, এই প্রথম পৃষ্ঠার মধ্যে এই আয়াতটা এসেছে, যে আয়াতকে আমরা সাধারণত আয়াতুল কুরসি নামে চিনি। আয়াতুল কুরসি, তো আয়াতুল কুরসি আপনারা শুনে বুঝে গেছেন যে আয়াতুল কুরসি বিষয়টা কি। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আয়াত আয়াতুল কুরসি। তো আয়াতুল কুরসি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত থেকে নাজিল করছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পর্কে কিছু আলোচনা আসছে, যেমন সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে কিছু বিষয় আসছে, ঠিক আয়াতুল কুরসির মধ্যেও আল্লাহ তাআলার পরিচয় সম্পর্কে আসছে। আর আমরা এর আগেও বলছি যে তাওহীদ, রিসালাত, আখিরাত, এর মধ্যে তাওহীদ এর আলোচনা যে বিষয়টার মধ্যে আসছে, তিনটা বিষয়ের সমন্বয়ে যেন 1/3 মতো। তো আয়াতুল কুরসি আমাদের জনজীবনে খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। আয়াতুল কুরসিটি পুরো মিলে কিন্তু একটি আয়াত। তো আয়াতুল কুরসি আল্লাহ তাআলা শুরু করতে যাচ্ছেন আল্লাহ তাআলার পরিচয় দেওয়ার মাধ্যমে। আল্লাহ কে? আল্লাহ তাআলা বলতেছেন আল্লাহু, আল্লাহু লা ইলাহা ইলাহা ইল্লা হুয়াল হুয়াল হাইয়ুল হাইয়ুল কাইয়্যুম। আচ্ছা, এখানে আমরা কাইয়্যুম লিখি, আল কাইয়্যুম। এখন দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ইসমে জাত। আমরা আমাদের পিছনে যে দরজগুলো ছিল ওই দরজগুলোর মধ্যে আমরা বিষয়টা আলোচনা করছি যে মূলত আরবি যে পরিভাষা, আরবি ব্যাকরণের কিছু পরিভাষা, শাব্দিক বিশ্লেষণ পিছনের দরজগুলোতে আলোচনা করছি। তো আপনারা যারা আমাদের আগের দরজগুলো দেখেন না, আপনাদেরকে বলবো আগের দরজগুলো দেখবেন, তাহলে এই বিষয়গুলো বোঝা আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমরা এখন আলোচনা করব আয়াতুল কুরসি নিয়ে। সর্বপ্রথম একটা কথা বলি যে আয়াতুল কুরসিকে কোরআন শরীফের সূরা বাকারার 255 নম্বর যে আয়াত, এই আয়াতকে আয়াতুল কুরসি কেন বলা হলো? একদম সহজ ভাষায়, এই আয়াতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৈশিষ্ট্যমণ্ডিত। পাশাপাশি এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার অনেকগুলো গুণ বর্ণনা করার সাথে সাথে একটা বিষয় এখানে আলোচনা করা হয়েছে, সিংহাসন এর সম্পর্কে। আল্লাহ তাআলা নিজে বলতেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তো এখানে কুরসিয়ু যে শব্দটা আসছে আয়াতের মধ্যে, এই কুরসিয়ুন অর্থ হলো চেয়ার, সিংহাসন। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলার যে সিংহাসন আসমান এবং জমিন, নবমণ্ডল এবং ভূমণ্ডলকে বেষ্টন করে আছে। তো এখানে যেহেতু আয়াতের মধ্যে ওয়াসিআ কুরসিয়ুহু, কুরসিয়ুন
এই আলোচনা আসছে, এই জন্য এই আয়াতের নামকরণ করে দেওয়া হয়েছে আয়াতুল কুরসি। তো হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর একজন সাহাবীকে আল্লাহ রসুল প্রশ্ন করলেন যে তুমি কোরআনের যা কিছু জানো তার মধ্যে সর্বোত্তম আয়াত তোমার কাছে কোনটি? তো তিনি বলতেছেন, আল্লাহ রসুল, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে হ্যাঁ, তোমার ইলমের মধ্যে আল্লাহ বরকত দান করুক। কোরআন শরীফের মধ্যে এটি সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ একটি সূরা আর আয়াত। এই আয়াতের মধ্যে এই আয়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আয়াতের একটি জিহ্বা এবং দুইটি ঠোঁট আছে যা আল্লাহ তাআলার প্রশংসা বাণী উচ্চারণ করে, সুবহানাল্লাহ। তো দেখেন, আয়াতুল কুরসিকে কেন আয়াতুল কুরসি বলা হয় আমরা বললাম, যেহেতু এখানে কুরসির আলোচনা আছে এজন্য এই আয়াতকে আয়াতুল কুরসি বলা হয়। আল্লাহ, আমরা জানি আল্লাহ ইসমের জাত, নাম, ইসিম, নাউন। আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন আল্লাহকে লা। এর আগে আলোচনার মধ্যে আমরা বলছিলাম যে লা হলো এমন একটা শব্দ যা না বুঝায়, না করার জন্য নেতিবাচক। হ্যাঁ, নফি, আরবিতে নফি বুঝানোর জন্য লা আসে, নাই। হ্যাঁ, ইলাহ, ইলাহুন অর্থ ইলাহ, যার ইবাদত করা হয়। তাহলে আল্লাহু, আল্লাহ, আল্লাহ বলতেছেন লা ইলাহা, লা মানে নাই, ইলা মানে ইলাহ, ইলা নাই। ইল্লা, ইল্লা আরবিতে ব্যাকরণে একটা নিয়ম হলো যে খুসুসিয়াত বোঝানোর জন্য সরাসরি কিন্তু এখানে এমন বলা যায় যে আল্লাহ হলেন এমন, তিনি ছাড়া কোনো মাবুদ নাই। হ্যাঁ, আল্লাহু লা ইলাহা, আল্লাহ তিনি ছাড়া কোনো মাবুদ নাই। কিন্তু যখন প্রথম হাবাচক বলে পরে নাবাচক করা হয়, প্রথম নাবাচক বলে পরে হাবাচক করা হয়, যে বিশেষ খুসুসিয়াত পায়। তাহলে আল্লাহ এমন সত্তা যিনি ছাড়া কোনো ইলা নাই। ইল্লা, তবে হু, হুয়া মানে তিনি। আমরা এর আগে বলছিলাম হুয়া হলো জমির। জমির কাকে বলে? নামের পরিবর্তে যা ব্যবহার করা হয় তাকে আরবিতে জমির বলে, বাংলাতে বলা হয় সর্বনাম। হ্যাঁ, যাকে আমরা বলি নামের পরিবর্তে যা ব্যবহার হয়, ইংরেজিতে প্রনাউন বলা হয়। তাহলে আল্লাহু, আল্লাহ, লা নাই, ইলাহা ইলা, ইল্লা তবে, ইল্লা অর্থ তবে। তাহলে আল্লাহ, ইলাহ নাই, তবে হুয়া তিনি, তিনি মানে আল্লাহ। তাহলে আল্লাহর নামের পরিবর্তে এখানে হুয়া জমিটা নিয়ে আসা হয়েছে। তাহলে আল্লাহ ছাড়া ইলাহ নাই। আল্লাহ কে? তিনি হলেন এমন এক সত্তা যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তাহলে তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, তিনি কেমন তার পরিচয়টা আরো দেওয়া হচ্ছে, আল হাইয়ু। হাইয়ুন অর্থ হলো চিরঞ্জীব, যিনি কখনো মৃত্যুবরণ করেন না। তো আমাদের রব তিনি হলেন এমন এক সত্তা যার কোনো মৃত্যু নাই, যিনি অবিনশ্বর, চিরঞ্জীব, সবসময় থাকবেন। যার ধ্বংস আছে, যিনি নশ্বর, যিনি ধ্বংস হয়ে যাবেন, যার শেষ আছে, তিনি ইলাহ হতে পারেন না। তাহলে আল হাইয়ু, হাইয়ু অর্থ হলো চিরঞ্জীব। আল কাইয়ুম, যিনি সবকিছুকে নিয়ন্ত্রণ করেন, নিয়ন্ত্রক, সর্বনিয়ন্ত্রক। হ্যাঁ, তাহলে আল্লাহ তিনি ছাড়া কোনো ইলাহ নাই। তিনি কেমন? তিনি হলেন আল হাইয়ু আল কাইয়ুম। আয়াতটা আমরা শুনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল্লাহ তাআলা প্রথম যেই শব্দের মধ্যে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন যে আল্লাহ হলেন এমন এক সত্তা যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি চিরঞ্জীব এবং সবকিছুর নিয়ন্ত্রক। আল হাইয়ু অর্থ হলো চিরঞ্জীব, যিনি কখনো ধ্বংস হবেন না, যিনি কখনো মৃত্যুবরণ করেন না, করবেন না। আর আল্লাহু লা ইলাহা, লা মানে নাই, ইলাহ মানে ইলাহ, আমরা জিনিসটা বুঝি। তো এই যে আয়াতুল কুরসি আমরা শুরু করছি, আয়াতুল কুরসি ফজিলতের দিক থেকে এত গুরুত্বপূর্ণ যে অন্য অন্য সূরার তুলনায় এর ফজিলতটাই ভিন্ন। কারণ হাদিস শরীফের মধ্যে স্পষ্ট আছে, সহিহ হাদিসের মধ্যে, যে কোন ব্যক্তি জান্নাতে প্রবেশ করা শুধুমাত্র মৃত্যুটাই শুধু তার কারণ থাকবে, অর্থাৎ মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে সে যদি প্রতি 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সুবহানাল্লাহ। তো অন্য এমন আর কোন আমল নাই যে আমলটা করলে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাত। একমাত্র আয়াতুল কুরসি হলো এমন একটা আয়াত
যে আয়াত কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে পড়তে পারে তাহলে সে মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো প্রথম যে শব্দ আমরা পাইলাম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ দ্বিতীয় পরিচয় দিচ্ছেন লা তাখুদুহু। লা এর আগে আমরা বলছিলাম নেতিবাচক, নফি বোঝানোর জন্য আসে না। লা তাখুদুহু, তাখুদুহু, লা তাখুদুহু। আল আখদু, আখাদা ইয়াখুযু, আখযুন অর্থ ধরা, গ্রহণ করা, পাওয়া। হ্যাঁ, তাহলে তাখুয, লা তাখুযুহু সিনাতুন, এটা হলো ভার্ব, ক্রিয়া, ফেল। লা তাখুযুহু তাকে গ্রহণ করে না, তাকে ধরে না। তাখুযু, আখাদা ইয়াখুযু, তাখুযু মুজারের সিগা। তো লা তাখুযুহু সিনাতুন, লা তাখুযুহু সিনাতুন। দেখেন সিনাতুন অর্থ হলো তন্দ্রা। তন্দ্রা কি? আমরা ঘুমানোর পূর্বে একটু মাথা এমন করি, মানে তখন পরিপূর্ণ ঘুম আসে নাই, ঘুমের কাছাকাছি। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন তার সব কিছু বিস্তৃত হয়ে যায়, তার আর কোনো কিছু মনে থাকে না। কিন্তু আমরা যখন তন্দ্রা অবস্থায় থাকি, এমন অবস্থা যে না ঘুম আবার না জাগ্রত, এই উভয়টার মাঝামাঝি যে বিষয়টা, ওই বিষয়টাকে বলা হয় তন্দ্রা। তাহলে তাখুযু অর্থ আমরা বললাম, তাখুযু এতটুকু হলো ফেল, ভার্ব, ক্রিয়া, আর হু হলো জমির। হ্যাঁ, তাহলে মানে আল্লাহ, লা তাখুযু হয় লা তাখুযুল্লাহ, আল্লাহকে ধরে না, আল্লাহকে গ্রহণ করে না, আল্লাহকে পায় না, আল্লাহর পায় না। কি পায় না? সিনাতুন, তন্দ্রা। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম, ওয়ালা নাউম। তাহলে লা মানে না, নাউম মানে হলো ঘুম। দুটা ইসিম, সিনাতুন তন্দ্রা ইসিম নাউন, আর নাউম ঘুম, এটা হলো নাউম মানে নাম। তাহলে সিনাতুন অর্থ হলো তন্দ্রা, আর নাউম মানে হলো ঘুম। তন্দ্রা কি আমরা বলছি ঘুম এবং জাগ্রত উভয়টার মাঝামাঝি যে বিষয়টা, তাকে বলা হয় তন্দ্রা। আর ঘুম মানে তো ঘুম। তো আল্লাহ তাআলা বলতেছেন যে আল্লাহ এমন একটা সত্তা, লা যার নাই, তাখুযু ধরে না, হু তাকে মানে আল্লাহকে, আল্লাহকে ধরে না, আল্লাহর হয় না, সিনাতুন তন্দ্রা, ওয়ালা ওয়াও হরফে আতফ। হরফে আতফ কি? পরবর্তী শব্দকে পূর্বের শব্দের সাথে মিলানোর জন্য যে হরফ আসে, ওই হরফকে হরফে আতফ বা কনজাকশন বলে। ওয়ালা মানে না, নেগেটিভ। আমরা বলছিলাম নাও মানে ঘুম। তাহলে আল্লাহর দ্বিতীয় পরিচয় আল্লাহ দিচ্ছেন যে তিনি এমন এক সত্তা, যে সত্তাকে তন্দ্রা স্পর্শ করতে পারে না, ঘুমও স্পর্শ করতে পারে না। যদি আল্লাহ তাআলা কিন্তু এইভাবে বলতে পারতো যে আল্লাহ এমন এক সত্তা, যে সত্তাকে ঘুম স্পর্শ করতে পারে না, তখন আমাদের একটা প্রশ্ন থাকতো যে আল্লাহর তো ঘুম আসে না, বা কি আমাদের যখন ঘুম না আসে তখন তো আমাদের তন্দ্রা আসে, মানে জিমানি আসে। তো আল্লাহ জিমাই কিনা? আল্লাহ একদম স্পষ্ট করে দিলেন যে না, আল্লাহ তন্দ্রাও আসে না, আল্লাহ তাআলার ঘুমও আসে না। আল্লাহ এমন এক সত্তা, তার ঘুম এবং তন্দ্রার কোনো প্রয়োজনই পড়ে না। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, লাহু মা ফিস সামাওয়াতি। আচ্ছা, এখন এমন ক্ষমতাধর প্রভু, যার নাকি তন্দ্রাও আসে না, ঘুম আসে না, তার মালিকানার মধ্যে কি কি আছে? তিনি তো অনেক বড় ক্ষমতাধর। আল্লাহ তাআলা বলতেছেন হ্যাঁ, আল্লাহর ক্ষমতাটা কেমন? লাহু মা ফিস সামাওয়াত। আল্লাহ তাআলা বলতেছেন লাহু মা ফিস সামাওয়াত, ফিস সামাওয়াত, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, ওয়া মা ফিল আরদ। দেখেন একটু খেয়াল করলে আমাদের আগে যে দরজগুলো ছিল, ওই দরজগুলোর মধ্যে আমরা অনেকগুলো আলোচনা করে ফেলছি। লাহু, এখানে দুইটা শব্দ, একটা হলো লাম আর একটা হলো হু। লাম হরফে জর মানে জন্য, হু মানে হচ্ছে লিল্লাহ। হু জমির, আল্লাহর নামের পরিবর্তে হু শব্দটা আসছে। তো লাহু আই লিল্লাহি, আল্লাহর জন্য। আল্লাহর জন্য কি? মা ইসমে মৌসুল, আল্লাহ জি যা, আল্লাহর জন্য আছে। আল্লাহ, আল্লাহর মালিকানার মধ্যে আছে। আল্লাহর মালিকানার মধ্যে কি কি আছে? মা যা কিছু, মা অর্থ যা কিছু। ফি হরফুল জর, আমরা আগে বলছিলাম হরফুল জর কাকে বলে, কেন আসে, এই আলোচনা আমরা পূর্বের আলোচনাগুলো ক্লাসগুলোর মধ্যে করছি। হরফুল জর হলো এমন হরফ, যে হরফ শব্দের শুরুতে এসে শব্দের শেষে জের প্রদান করে। লাহু মা,
আল্লাহ তাআলার মালিকানার মধ্যে আছে যা কিছু, ফি মধ্যে, আস-সামাওয়াত, সামাওয়াত মানে হলো আসমান, আর সামাওয়াত আসমান সমূহ। তাহলে আসমান সমূহের মধ্যে যা কিছু আছে সবকিছু আল্লাহর মালিকানায়। শুধু তাই না, ওয়া ওয়ামা, ওয়াও হরফে আতফ, পূর্বে আমরা বলছি ওয়ামা, ওই যে আগের মার মতো ইসমে মৌসুল আল্লাযী যা, ফি মধ্যে, আল আরদ জমিন। তাহলে আল্লাহ বলতেছেন জমিন মানে ভূমণ্ডল। তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যে লাহু মা, লাহু আল্লাহ তাআলার মালিকানায় রয়েছে মা যা কিছু, ফিস সামাওয়াত আসমানের মধ্যে, ওয়াও এবং মা যা কিছু, ফিল আরদ জমিনের মধ্যে। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু আল্লাহর মালিকানায়। হ্যাঁ, একদম সহজ অনুবাদ। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আল্লাহ তাআলার মালিকানার মধ্যে রয়েছে আসমান এবং জমিনের যা কিছু আছে। আরো সহজ ভাষায়, আসমান এবং জমিনের সর্বময় ক্ষমতার অধিকারী কেবলমাত্র আল্লাহ। আল্লাহ তাআলার মালিকানায় আসমান এবং জমিনের সর্বময় ক্ষমতা। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এরপর আল্লাহ তাআলা বলতেছেন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। যখন হাসরের ময়দানে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠ কায়েম করবেন, তখন আল্লাহ কিছু লোককে সুপারিশ করার অনুমতি দিবেন। তারা কারা? তারা একমাত্র ওই সকল লোক, আল্লাহ তাআলা নিজে বলতেছেন মান দাল্লাযী, মান দাল্লাযী ইয়াশফাউ। ইয়াশফাউ শব্দ আমরা বুঝবো সুপারিশ করা, শাফা, শাফউ, শাফা ইয়াশফাউ, শাফিউন, শাফউ, ইয়াশফাউ। হ্যাঁ, মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, ইনদাহু ইল্লা বিইذনিহি। তাহলে দেখেন একদম ইজি। আমরা আগেও বলছিলাম মান মানে হলো কে, প্রশ্ন করার জন্য আসছে ইসমুল মান, কে, যা, ওয়ালা, যা ইসমুল এর অর্থ হলো ওয়ালা, কে সে ব্যক্তি, আল্লাযী যে, ইয়াশফাউ, আল্লাযী মানে যে, ইয়াশফাউ, শাফা ইয়াশফাউ মুজাররের সিগায় সুপারিশ করবে, ইনদা মানে কাছে, ইনদা অর্থ কাছে, হু মানে হলো তার, জমির। হ্যাঁ, তাহলে সে কে যে আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা এর আগে একটু আগে মাত্র গেছিল, ইল্লা মানে তবে, ইদনুন অর্থ অনুমতি। হ্যাঁ, আল ইদনু আদিনা ইয়াদানু, সামিয়া থেকে, ইদনিহি, হি আবার জমির, তো ইদনিহি তার অনুমতি, তবে তার অনুমতি নিয়ে। তার অনুমতি ছাড়া কে তার কাছে সুপারিশ করতে পারবে? অর্থাৎ তার অনুমতি হলেই কেউ তার কাছে সুপারিশ করতে পারে, তার অনুমতি ছাড়া কে তার কাছে সুপারিশ করবে? মান কে, দাল্লাযী কে, কে সেই ব্যক্তি যে, ইয়াশফাউ সুপারিশ করবে, ইনদাহু তার কাছে, ইল্লা তবে, বিইذনিহি তার অনুমতি নিয়ে। অর্থাৎ তার অনুমতি নিয়ে, তার অনুমতি ছাড়া কে তার কাছে সুপারিশ করবে? এর মাফহুম হলো আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে না কারোর জন্য। অনেককে আমরা মনে করি যে অমুকে অমুকের জন্য সুপারিশ করবে, অমুকে আমাকে জান্নাতে নিয়ে যাবে, অমুকে, ঠিক আছে, উসিলা থাকবে, বা আল্লাহ তাআলা যদি কাউকে অনুমতি দেন তাহলে সে সুপারিশ করতে পারবে। সূরা নাবার মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলছেন যে আল্লাহ তাআলা যাদেরকে অনুমতি দেন কেবলমাত্র তারাই তার কাছে সুপারিশ করতে পারবে, তিনি যাকে অনুমতি দিবেন না তারা কোনোভাবে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। তাহলে মান দাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি, তার অনুমতি ছাড়া কে তার কাছে সুপারিশ করবে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। আল্লাহ তাআলা তো এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলার পরিচয় দিচ্ছেন। তো এই আয়াতের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা আবার বলতেছেন যে ইয়ালামু, আল ইলমু অর্থ জানা, শোনা। হ্যাঁ, তাহলে অবগত হওয়া, আল আলিমা ইয়ালামু, তাহলে ইয়ালামু তিনি জানেন, ভার্ব ক্রিয়া মুজারে, ইয়ালামু মা বাইনা আইদিহিম, মা এর আগের মতো, মা মানে যা, ইয়ালামু মা বাইনা আইদিহিম। দেখেন বাইনা, বাইনা আইদুন,
বাইনা আইদিহিম, এখানে বাইনা আইদুন মানে হলো সামনে, হিম মানে হলো তাদের, তাদের মানে আমরা যারা আছি, মানুষ যা কিছু হতে পারে। তাহলে ইয়া আলামু তিনি জানেন, তিনি মানে কে? আল্লাহ। হ্যাঁ, ভার্ব ক্রিয়া মুজারের সিগা। ইয়া আলামু তিনি জানেন, মা যা কিছু, বাইনা আইদিন তাদের সামনে, হিম মানে তাদের, এটা আবার জমির, জমির। তাহলে ইয়া আলামু মা বাইনা আইদিহিম, তাদের সামনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবগত। বাইনা আইদিহিম ওমা খলফাহুম, ওয়া হরফে আতফ কনজাংশন পরের শব্দকে পূর্বের শব্দের সাথে মিলানোর জন্য আসে। ইয়া আলামু মা বাইনা আইদিহিম ওমা খলফাহুম, ওমা এবং যা কিছু, খলফাহুম, খলফাহুম। তাহলে খলফা মানে হুম, ওই আগের মতো জমির, আইদি হিম, হিমের যে জমির, হুম ও জমির, আর খলফন অর্থ পিছনে, বাইনা আইদুন অর্থ সামনে, আর খলফন অর্থ পিছনে। তাহলে বাইনা আইদিহিম তাদের সামনে যা কিছু আছে, ওয়ামা খলফহুম এবং তাদের পিছনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে আল্লাহ তাআলা অবগত। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফহুম, তিনি এমন এক সত্তা যিনি তাদের পিছনে এবং সামনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে তিনি অবগত। আয়াত আমরা শুনি শব্দটা, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। রব তিনি এমন এক সত্তা, মহান সত্তা, যিনি তাদের পিছনে এবং সামনে যা কিছু আছে সব কিছু সম্পর্কে তিনি অবগত। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা। এর পরবর্তী আয়াতটা আমরা একটু বুঝি। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউহিতুনা, ওয়া তো আমরা আগে শিখলাম, ও হরফে আতফ কনজাংশন পূর্বের পরের সাথে যুক্ত করার জন্য। ওয়ালা ইউহিতুনা, ওয়ালা ইউহি, ওয়ালা ইউহিতুনা বিশাইইন, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, মিন ইলমিহি। এখানে আমরা একটা কথা বারবারই বলি যে আমাদের এইগুলো আপনাদের জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে যারা পূর্বের দরজগুলো দেখছেন বা শুনছেন। পূর্বের দরজগুলোর মধ্যে এখানকার অনেক বিষয় আলোচনা চলে আসছে। তাহলে আগের দরজগুলো যদি শুনে থাকেন এই বিষয়গুলো আপনাদের কাছে অনেক ইজি। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, ইল্লা বিমা শা। তাহলে দেখেন আমরা আগে আলোচনা করছিলাম ওয়া হরফে আতফ পূর্বের আয়াতের সাথে পরবর্তী আয়াতকে যুক্ত করার জন্য আসছে, এবং লা, লা মানে হলো না, না বুঝক, না বোঝানোর জন্য আসে। লা ইউহিতুনা, আল ইহাতাতু ইফআল থেকে, আহাতা ইউহিতু মানে বেষ্টন করা, আবদ্ধ করে ফেলা। তাহলে লা ইউহিতুনা তারা বেষ্টন করতে পারবে না, তারা আয়ত্ত করতে পারবে না কি? বিশাইইন কোনো কিছু, মিন থেকে, বিশাইইনের মধ্যে দেখেন বি শাইউন অর্থ হলো কোনো কিছু, শাইউন ইসিম, শাইউন, আর বিশাইইন কোনো কিছু থেকে, মিন অর্থ থেকে, মিন হরফুল জর, এর আগে আমরা আলোচনা করছিলাম। ইলমিহি এখানে মূলত ইলমুন আর হা হলো জমির। তো ইলমুন হলো জ্ঞান, ইসিম নাউন, আর হা হলো জমির প্রনাউন। ইলমিহি তার ইলম, মিন অর্থ থেকে, বিশাইইন কোনো কিছু। তাহলে শেষ থেকে আমরা অর্থটা তুলি, তার ইলম থেকে কোনো কিছু, তার ইলম থেকে কোনো কিছুকে বেষ্টন করতে পারবে না। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, তার ইলম থেকে কোনো কিছুকে বেষ্টন করতে পারবে না, তারা আয়ত্ত করতে পারবে না। তবে আল্লাহর ইলম কিছু শিখা যাবে, আয়ত্ত করা যাবে। ইল্লা এর মানে হলো তবে, এই ইল্লাটা কিন্তু এই আয়াতের মধ্যে তিনবার চলে গেছে। ইল্লা বিমা শা, মা মানে যা, শা মানে কিছু। ওই যে শাইউন শাআ, শায়াশিউ তিনি চান। হ্যাঁ, শায়াশিউ অর্থ চাওয়া। তো তাহলে বিমা, মা মানে যা, শায়াশিউ শা তিনি চেয়েছেন, মাঝি থেকে অতীতকালের ফার্স্টের সিগা। তাহলে তিনি যা কিছু চান তা ছাড়া, আল্লাহ তাআলা যতটুকু চান ততটুকু ছাড়া তার ইলম থেকে তারা কোনো কিছু আয়ত্ত করতে পারবে না, তারা বেষ্টন করতে পারে না। হ্যাঁ, তাহলে যদি পুরো আয়াত শব্দটা আমরা একবার শুনি, ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শা, তারা
তার এলেম থেকে কোনো কিছুই আয়ত্ত করতে পারে না বা পারবে না তিনি যা চান তা ছাড়া। অর্থাৎ আল্লাহ তাআলা যতটুকু চান আমাদেরকে জানাতে বা শিখাতে, ততটুকু ছাড়া কেউ তার এলেম থেকে কোনো কিছুই আয়ত্ত করতে পারবে না বা বেষ্টন করতে পারবে না। কেন? কারণ আসমান এবং জমিনের যা কিছু আছে সবকিছুকে তিনি বেষ্টন করে আছেন, তার সিংহাসন বেষ্টন করে আছে। আল্লাহ বলতেছেন ওয়াসিআ কুরসিয়্যু, ওয়াসিআ কুরসিয়্যু, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ। ওয়াল আরদ। আল্লাহ বলতেছেন যে কারণ কি? কারণ হলো আল্লাহর যে সিংহাসন আছে, আল্লাহর যে কুরসিটা আছে, এই কুরসিটা সাত আসমান সাত জমিন যা কিছু আছে এই সব কিছুকে বেষ্টন করে আছে। অর্থাৎ আমরা যত ক্ষমতাধর হই না কেন আল্লাহ তাআলার ইলমের বাইরে যেতে পারবো না। কারণ আল্লাহ তাআলার পুরো ইলম, আল্লাহ তাআলার পুরো কুরসি সাত আসমান সাত জমিনকে বেষ্টন করে আছে। আল্লাহ বলতেছেন ওয়াসিআ, মানে বিস্তৃত অবস্থায় আছে। ওসিয়া বেষ্টন করে আছে, বিস্তৃত। ওসিয়া ফার্স্টের সিগা মাঝি। তাহলে তিনি ওসিয়া কুরসিয়ুহু, তার কুরসি, তার সিংহাসন। কুরসিয়ুহু, কুরসিয়ুন অর্থ চেয়ার, হ্যাঁ সিংহাসন। আর হু মানে হলো তার, মানে জমির আর কি। আস-সামাওয়াত আসমান, ওয়াল আরদ মানে জমিন। আমরা সবসময় খেয়াল রাখি। তাহলে আরদুন অর্থ জমিন, সামাওয়াত অর্থ হলো আসমান। আসমান এবং জমিন বেষ্টন করে আছে কুরসিয়ুহু, তার চেয়ার। মানে আল্লাহ তাআলার চেয়ার বা আল্লাহ তাআলার সিংহাসনটা আসমান জমিনে যা কিছু আছে সব কিছুকে বেষ্টন করে আছে। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু তার কুরসি বেষ্টন করে আছে। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ তাআলা পরবর্তীতে আল্লাহর পরিচয় দিতে গিয়ে বলতেছেন যে তোমরা কল্পনা করতেছো যে আসমান জমিনের সবকিছু বেষ্টন করে আছে, আসমান জমিনে যা কিছু আছে, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া খালফাহুম, সবকিছু আল্লাহ তাআলা জানেন। তো এত কিছু জানতে গিয়ে কি আল্লাহ ক্লান্ত হয়ে যায় না? আমরা তো ছোট্ট ছোট্ট দু একটা সূরা মুখস্থ করতে গিয়ে ক্লান্ত হয়ে যাই। তো আল্লাহ কি এই সব কিছু জানতে গিয়ে ক্লান্ত হন না? আল্লাহ বলেন যে না, ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ বলেন হিফজুন মানে হলো সংরক্ষণ করা, মুখস্থ করা। হ্যাঁ, তাহলে হুমা মানে হলো আসমান এবং জমিন। আসমান এবং জমিনের সব কিছুকে সংরক্ষণ করতে গিয়ে লা ইয়াউদ, আল আউদ আদ ইয়াউদু, লা মানে না, লা ইয়াউদু হু, হু মানে আল্লাহ, জমির। হ্যাঁ, তাহলে আল্লাহ ক্লান্ত হন না এবং তিনি ক্লান্ত, তিনি মানে হলেন আল্লাহ। তাহলে আল্লাহ ক্লান্ত হন না হিফজু, সংরক্ষণ করতে, হুমা আসমান এবং জমিন। আসমান এবং জমিনের সর্বময় নিয়ন্ত্রণ করতে অথবা সবকিছুকে তিনি আয়ত্তে রাখতে গিয়ে, সংরক্ষণ করতে গিয়ে তিনি ক্লান্ত হন না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আল্লাহ এত মহান ক্ষমতার অধিকারী, এত মহান, এত তিনি হাইয়ুল কাইয়ুম এবং সবকিছু নিয়ন্ত্রণ, যে তিনি আসমান জমিনের সবকিছুকে নিয়ন্ত্রণ করতে গিয়ে, কন্ট্রোল করতে গিয়ে, সংরক্ষণ করতে গিয়ে তিনি ক্লান্ত হন না। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। সর্বশেষ আল্লাহ বলতেছেন তিনি হলেন এমন সত্তা, ওহুয়াল আলিয়্যুল আযীম। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, তিনি সংরক্ষণ করতে গিয়ে ক্লান্ত হন না, ওহুয়াল আলী। কারণ তিনি ক্লান্ত কেন হন না? তিনি ক্লান্ত কেন হবেন? তিনি তো আলিয়ুল আযীম, আলিয়ুন, আলা ইয়ালু, অতি উঁচু, অতি মহান। তাহলে আল আলিয়্যু মানে যিনি অতি উঁচু, সর্বোচ্চ যার মান, ওহুয়াল আলিয়ুল আযীম। আর আযীম অর্থ তো আমরা জানি, আযীম অর্থ মহান। মহান কিছুকে বোঝানোর জন্য আযীম বলা হয়। তাহলে আযীম, মহান। তাহলে তিনি
এখন আমরা একটু বিশ্লেষণটা দেখি। ওয়াও হরফে আত, কনজাকশন, আগের আয়াতকে পরের আয়াতের সাথে বা পরের আয়াতকে আগের আয়াতের সাথে মিলানোর জন্য আসে। হুয়া স্পষ্ট জমির, হ্যাঁ, তাহলে হুয়া মানে তিনি, এবং তিনি, কারণ তিনি সংরক্ষণ করতে ক্লান্ত হন না। কেন? তিনি আল আলিয়ু, তিনি হলেন অনেক উঁচু, যার মান আজিম, তিনি অতি মহান। তিনি যেহেতু অতি মহান, অতি উঁচু পর্যায়ের একজন সত্তা, এই জন্য তিনি আসমান এবং জমিন এই সব কিছু নিয়ন্ত্রণ করতে গিয়ে তিনি কখনোই ক্লান্ত হন না। এতটুকুর মধ্যে আয়াতুল কুরসিটা শেষ করে ফেলছেন। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা, আসমান এবং জমিনের সংরক্ষণ করতে গিয়ে তিনি কখনোই ক্লান্ত হন না, কারণ ওহুয়াল আলিয়্যুল আযীম, এবং তিনি অতি উঁচু, তার মর্যাদা অতি মহান, এর জন্য তিনি ক্লান্ত হন না। তো এই একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তার সম্পূর্ণ পরিচয়টা তুলে ধরেছেন। আমরা যদি আয়াতটা একবার শুনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এ হলো আমাদের আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি সম্পর্কে আপনাদেরকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বলবো সেটা হলো, হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ঘুমানোর পূর্বে আয়াতুল কুরসি পাঠ করে ঘুমায়, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে ঘুমের মধ্যে সংরক্ষণ করার জন্য, হেফাজত করার জন্য একজন ফেরেশতা নিয়োজিত করেন, যে ফেরেশতা সারা রাত ওই ব্যক্তির সাথে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আপনি কত সৌভাগ্যবান আমি আর আপনি যে আয়াতুল কুরসি তেলাওয়াত করব, আর আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে ঘাট দেওয়ার জন্য একজন ফেরেশতা নিয়োজিত থাকবো। আরো সবচেয়ে বড় বিষয় হলো, আমরা অনেক সময় অনেক কিছু হারিয়ে ফেলি, বা অনেক চোর ডাকাত সন্ত্রাস ইত্যাদির ভয় থাকে। অভিজ্ঞতার বিষয় হলো, আপনি যদি কোনো সম্পদ, কোনো মাল বা গুরুত্বপূর্ণ কোনো জিনিস আপনার চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, আপনি সেখানে আয়াতুল কুরসি পরে ফু দিয়ে রাখবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার জিনিসটা হারাবে না। সর্বোপরি কারো যদি কোনো অসুস্থতা, রোগ, বালা মুসিবত দেখা দেয়, তাহলে আয়াতুল কুরসি পরে যদি পানির মধ্যে ফু দিয়ে পানিটা পান করে ইখলাসের সাথে, আল্লাহ তাআলা তাকে রোগ থেকে শিফা দিয়ে দেন। সর্বশেষ আপনাদেরকে হাদিস থেকে একটা গল্প শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালীন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাইতুল মালের খাদ্যদ্রব্য সংরক্ষণের দায়িত্ব দিয়েছিলেন। তো প্রতিদিন কিছু না কিছু জিনিস চুরি হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, তোমার এখান থেকে চুরি হয়ে যায় কেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে আল্লাহ রাসূল, আমি আজকে থেকে পাহারা দিব, কে চুরি করে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহারা দিচ্ছিলেন, এমন সময় দেখলেন যে একজন গরিব জীর্ণশীর্ণ লোক আসলো এবং খাবার থেকে অনেকগুলো খাবার নিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চোরকে ধরলো। ধরার পরে চোর কাকুতি মিনতি করলো যে, আমি অনেক গরিব মানুষ, অসহায় মানুষ, আমি খাইতে পাই না, আমাকে মাফ করে দাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দয়া হলো, তিনি ক্ষমা করে দিলেন। সহিহ হাদিসের মধ্যে এই গল্পটা আসছে। আল্লাহ রাসূল বললেন, কি আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? তো বললো যে, আল্লাহ রাসূল, সে তো আসছিল, অনেক কাকুতি মিনতি করছে, গরিব মানুষ, আমার মায়া লাগছে, ছেড়ে দিছে। তো আল্লাহ রাসূল বললেন, আচ্ছা ঠিক আছে, দেখবো পরের দিনে চোরটা আসতে পারে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পরের দিন আবার পাহারা দিচ্ছিলেন, ঠিক ওই সময় আবার চোরটা আসলো এবং খাবার দাবার নিয়ে পালিয়ে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তাকে ধরলো। ধরার পরে বললো যে, তুমি বলছো আর আসবা না, আজকে আবার আসলা। তো সে আবার কাকুতি মিনতি করে ক্ষমা চাইলো যে, আমাকে ক্ষমা করে দেন, আমি গরিব মানুষ, খাইতে পাই না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়া হলো, তিনি আজকেও ক্ষমা করে দিলেন। পরের দিন সকালবেলা রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কি আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? তো বলল, আল্লাহ রাসূল, আজকেও সে এত বেশি কাকুতি মিনতি করছে, আমার মায়া লাগছে, আমি ক্ষমা করে দিচ্ছি। তো আল্লাহ রাসূল বললেন যে, ঠিক আছে, দেখবা আজকেও সে আবার আসবে। তো ঠিক আবার যখন পাহারা দেওয়া শুরু করলো, সত্যি সত্যি এই চোর আবার আসলো। তো আবার আসার পরে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এবার ধরলেন, ধরে বলেন যে, এবার তোমাকে আর ক্ষমা করবো না, শেষ। তোমাকে আমি 2 বার ক্ষমা করছি, এইবার তোমাকে আমি আর ক্ষমা করবো না, তোমাকে ধরবো, এখন রাসূলের দরবারে নিয়ে গিয়ে তোমার শাস্তি দিন।
তো চোর বলতেছে, শোনেন, আপনি তো আমাকে ক্ষমা করবেন না, আমি জানি, বাকি আমি আপনাকে এমন একটা জ্ঞান বা এলেম শিক্ষা দিব যে এলেম সম্পর্কে আপনি জানেন না। আপনি কি চান? যদি আপনাকে আমাকে ছেড়ে দেন, আমি আপনাকে একটা এমন একটা গুরুত্বপূর্ণ জ্ঞান শিক্ষা দিব যে জ্ঞানটা আপনার দরকার হবে, কিন্তু আপনি জানেন না এই জ্ঞানটা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা জানি তিনি এলেমের প্রেমিক ছিলেন, অনেক বেশি জ্ঞান অর্জন করার তার চাহিদা ছিল, যার কারণে দেখবেন যে একমাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সবচেয়ে বেশি হাদিস বর্ণিত আছে, আর কোন সাহাবী থেকে এত বেশি হাদিস বর্ণিত নাই। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা শুনে তিনি রাজি হয়ে গেলেন, ঠিক আছে, আমাকে তুমি জ্ঞান শিক্ষা দাও, আমি তোমাকে ছেড়ে দিব। তো তখন ওই চোরটা বলতেছে, শোনেন, আপনি যখনই কোনো কাজ করবেন, ঘরের মধ্যে থাকবেন, আপনি আয়াতুল কুরসি তেলাওয়াত করবেন। যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করেন, তাহলে শয়তানের প্রভাব আপনার উপর পড়বে না, হ্যাঁ, এবং শয়তান আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। এখান থেকে হাদিসটা আসছে যে কোন ঘরের মধ্যে যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয়, ওই ঘরের মধ্যে শয়তানের প্রভাব থাকে না, শয়তান থাকে না। তো এই এলেম শিখে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেড়ে দিল। যখন সকালবেলা রসুলের দরবারে আসলো, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কি আবু হুরায়রা, তোমার চোরের কি খবর? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, যে রাসূলুল্লাহ, সে তো আমাকে একটা জ্ঞান শিক্ষা দিছে, জ্ঞান শিক্ষা দেওয়ার কারণে আমি তাকে ছেড়ে দিছি। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, কি জ্ঞান শিক্ষা দিছে? তো তিনি বললেন যে, আল্লাহ রাসূল এমন এমন সে বলছে, আয়াতুল কুরসি তেলাওয়াত করলে, পাঠ করলে শয়তান তার দ্বার কাছে যায় না, অর্থাৎ শয়তানের প্রভাব থেকে বেঁচে থাকা যায়। তো আল্লাহ রাসূল বলছে, হুয়া সাদুকুন সাদাকা ওয়া হুয়া কাযুবুন, সে সত্য কথা বলছে যদিও সে মিথ্যাবাদী। এ কেমন কথা না, মানে সে এই কথাটা বলছে সত্য, যদিও সে বাস্তবে কি, মিথ্যাবাদী। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করেন, মানে কি? তো বলছে, তুমি কি জানো তোমার এই চোরটা কি? না আল্লাহ রাসূল, আমি তো জানি না। তো রাসূল বললেন, এই চোরটা হলো শয়তান। এই চোরটা কে? শয়তান। মূলত শয়তান আসছিল তোমার সাথে এগুলো করার জন্য, আর সে তোমাকে যে জ্ঞানটা শিক্ষা দিছে, এই জ্ঞানটা সত্যিকার সত্যি জ্ঞান, যদিও সে বাস্তবে মিথ্যাবাদী। কত অবাক করা একটা বিষয়, মানে শয়তান থেকে কিভাবে বাঁচবো সে আমল শিক্ষা দিয়ে গেল। রাসূলুল্লাহ যেহেতু সমর্থন করছেন, সে দৃষ্টিকোণ থেকে এই বিষয়টা আমাদের জন্য গ্রহণযোগ্য হয়ে গেল। আমরা সবাই চেষ্টা করবো আমল করার জন্য ইনশাআল্লাহ। আয়াতুল কুরসি ঐতিহাসিক একটা আয়াত, এই আয়াতের রহমত, বরকত, ফজিলত আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুক। আমরা ধারাবাহিকভাবে দরজগুলো চালায়া যাবো ইনশাআল্লাহ। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।